সোনালি দিনের সে ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবেই ধরণীতে আজ, তোমাদের অভাবেই ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সে ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم إلى آخر الآيات. قال النبي صلى الله عليه وسلم: بين العبد وبين الكفر ترك الصلاة. وقال الله تعالى في كتابه الكريم وفي فرقانه الحميد: بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সোনালি দিনের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবেই ধরণীতে আজ তোমাদের অভাবেই ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন আলহামদুলিল্লাহ সর্বপ্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদের সকল মুসলমান দিগকে দূর দূরান্ত থেকে এসে একত্রিত করে সালাতুল মাগরিবের নামাজের পর থেকেই পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য যাদেরকে শোনার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করলেন এতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা যারা বলছিল যারা শুনছিল মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন এবং আমাদেরকে এখনো পর্যন্ত কোরআনের মজলিসে বসার জন্য তৌফিক দান করলেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি সকলেই জোরে সোরে কালেমাতে শুকুর পড়ছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা তাবিবু কুলুবিনা ওয়া সাইয়্যিদুনা ওয়া সানাদুনা ওয়া হাবিবুনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমাদের নিজের গ্রাম আমার নিজের গ্রাম এই জন্য আমি বলছি যে আমাদের নিজের গ্রামের মানুষেরা কোন দিকে বেশি পাগল সেটা আমি জানি বর্তমান এই ওয়াজ মাহফিলের যে পরিবেশ আপনারা দেখছেন বা আমি দেখছি
এখানে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, ঘাবড়ানোর দরকার নাই। গতকাল চকমতুর ওখানে একটা কনসার্টের অনুষ্ঠান হয়েছিল, আপনারা সকলে হয়তো বা জানেন, খবর নিয়েছি। 10,000 15,000 টাকা খরচ করে পোস্টার ছাপানোর দরকার হয়নি। মাহফিলের 10 দিন 15 দিন আগে থেকে মাইকিং করে কাউকে বলারও দরকার হয়নি। অথচ যে মাঠ ছিল সে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। কিন্তু হতভাগা মুসলমান গত 10 দিন 15 দিন থেকে কোরআনের একটি মাহফিল করার জন্য সমস্ত মানুষগুলোকে 10,000 15,000 20,000 টাকা খরচ করে সবাইকে দাওয়াত করা হলো পোস্টারের মাধ্যমে, মাইকিনের মাধ্যমে। তবুও দেখেন, যদি সাদিশপুরের মানুষগুলো এসে আমার সামনে বসতো তাহলে এখানে জায়গা দেওয়া যাইতো না। সাদিশপুরের মানুষেরা হতভাগা, তারা কেউ আসলো না, বাদ দিলাম। শুধুমাত্র দরিয়াপুরের মানুষেরা যদি এসে বসতো এখানে জায়গা দেওয়া যেত না। দরিয়াপুরের মানুষেরা হতভাগা, সেটাও বাদ দিলাম। ফৈজাবাদের মানুষেরা যদি এখানে আসে বসতো এখানে জায়গা দেওয়া যেত না। হতভাগা মুসলমান, আমরা হতভাগা মুসলমান, আমরা এই মাঠে মেয়ে ভাড়া করে এনে নাচানাচির অনুষ্ঠান করা দেখেছি, কোনো পোস্টারের দরকার হয় নাই। তার মানে বোঝা যায়, আজকে জুমার আলোচনায় ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে বলছেন, মানুষ তোমার আকল, তোমার বুদ্ধি, তোমার বিবেক, তোমার জ্ঞান দিয়ে যতক্ষণ পর্যন্ত তুমি আমার পথে না আসার চেষ্টা করবে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দান করব না। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, দুনিয়ার মধ্যে অনেক সেমিনার হয়, অনেক রকমের সেমিনার হয়, রাজনৈতিক সেমিনার হয়, পারিবারিক সেমিনার হয়, গোল টেবিল আলোচনা হয়। দুনিয়ার মধ্যে যত রকমের সভা হয়, দুনিয়ার মধ্যে যত রকমের আলোচনা হয়, পৃথিবীর মধ্যে যত রকমের আলোচনা হয়। কিছুদিন আগে ইরান এবং আমেরিকার মধ্যে একটি আলোচনা হয়েছিল। বিশ্বের সমস্ত মিডিয়া ব্যক্তিত্ব যারা আছে সমস্ত বলছিল এটা হলো শান্তির একটা আলোচনা। যদি এই আলোচনায় ভালো কিছু উঠে আসে তবে বিশ্বের সমস্ত মানুষগুলো শান্তি পেয়ে যাবে। কিন্তু আমার নবী, আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুনিয়ার মানুষ শান্তির সভা, শান্তির আলোচনা ওটা নয়। শান্তির আলোচনা হলো সেইটা যেখানে স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে কথা বলা হয়। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে কত রকমের আলোচনার সভা হয়, কিন্তু আল্লাহর নবীর ভাষায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা, উত্তম সভা, উত্তম আলোচনা হচ্ছে কোরআনের ময়দান। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুনিয়ার মানুষ, যে ব্যক্তি কোরআনের আলোচনায় বসলো, যে ব্যক্তি কোরআনের আলোচনায় সময় দিল, আমি রাসূল তোমাদেরকে বলে দিলাম তোমরা মনোযোগ সহকারে শোনো। যে ব্যক্তি কোরআনের আলোচনায় মনোযোগ সহকারে বসলো, চুপ থাকলো, আল্লাহর নবী বলেছেন সে ব্যক্তির আখিরাতটা আলোকিত হয়ে গেল। আর যে ব্যক্তি অন্ধকারের মধ্যে ডুবে থাকলো, যে ব্যক্তি কোরআনের মজলিস থেকে বাহিরে চলে গেল। সম্মানিত হাজিরিন, কোরআনের মজলিসে বসার কারণ, যে ব্যক্তি আখিরাতকে ভয় করে কোরআনের মজলিসে বসে, আল্লাহর নবী আবার সাহাবীদের সামনে বক্তব্য পেশ করছেন, রে আমার প্রিয় সাহাবীরা, কোরআনের ময়দানে কোরআনের কথা যে ব্যক্তি শুনলো তার আখিরাতটা আলোকিত হয়ে গেল। কোরআনের আলোচনা যে ব্যক্তি শুনলো তার দুনিয়াটা খুব ছোট্ট হয়ে গেল, দুনিয়াটা তার কাছে তুচ্ছ মনে হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কোরআনের আলোচনা, কোরআনের সভাগুলো, কোরআনের আলোচনার সভাগুলো প্রত্যেকটি মানুষের আত্মার জন্য একটা মেডিসিনের মতো। একজন ডাক্তারের কাছে আপনি যাবেন, ডাক্তারের কাছে গিয়ে প্রথমে জ্বরের কথা যদি আপনি বলেন,
কাশের কথা বলেন যে ডাক্তার সাহেব আমার অতিরিক্ত কাশ, অথবা ডাক্তারকে যদি আপনি বলেন ডাক্তার সাহেব কয়েকদিন জ্বরে আমি থরথর করে কাঁপছি, আমার জ্বর ভালো হয় না, ডাক্তার সাহেব প্রথমে নাপা দিবেন, তা অর্থাৎ প্রাথমিক পর্যায় থেকে ডাক্তার সাহেব আপনার চিকিৎসা শুরু করবেন। কিন্তু ডাক্তার সাহেব যখন দেখবেন আপনার কোনো ক্রমেই জ্বর ভালো হচ্ছে না, তখন ডাক্তার আপনাকে আপনার শরীরের মধ্যেও অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করবে। সম্মানিত হাজিরিন, একজন মানুষের শরীরের মধ্যে যখন অ্যান্টিবায়োটিক ছেড়ে দেওয়া হয়, তখন মানুষের শরীরের সমস্ত অন্ডকোষগুলো, উপকারী অন্ডকোষগুলো মৃত্যুবরণ করে। আবার যখন অ্যান্টিবায়োটিকের যখন অ্যাকশন শেষ হয়ে যায়, নতুন করে আবার উপকারী অন্ডকোষগুলোর জন্ম হয়। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে ডাক্তার সাহেব আগেই আপনার শরীরের উপকারী অন্ডকোষগুলো বা ক্ষতিকারক অন্ডকোষগুলোকে মেরে ফেলায় না। আগে ডাক্তার চেষ্টা করে ছোট্ট একটি ট্যাবলেট সাধারণ কিছু দিয়ে যদি ভালো হইতে শেষ হয়ে গেল। সম্মানিত হাজিরিন, জান্নাতে যাওয়ার সর্বপ্রথম রাস্তা হলো কোরআনের ময়দান। জান্নাতে যাওয়ার জান্নাতের প্রথম সিঁড়ি হলো কোরআনের গান। জান্নাতের প্রথম রাস্তা, প্রথম সিঁড়ি হলো কোরআনের ময়দান। যে ব্যক্তি কোরআনের ময়দান থেকে জ্ঞান অর্জন করবে, সেই জ্ঞান নিয়ে যে ব্যক্তি জীবন পরিচালনা করবে, আপনার প্রিয় নবী, আমার প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তুমি মনে করো যে একটি জান্নাতের সিঁড়িতে তুমি পা দিয়ে দিয়েছ। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, যে ব্যক্তি কোরআনের জন্য সময় বের করে দেয়। বর্তমানে এই সময়ে কত মানুষ কত পেশায় নিয়োজিত থাকি, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ বিভিন্ন ধরনের ছোটখাটো দোকানদার। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি তার পেশাকে দূরে রেখে কোনো ব্যক্তি যদি কোরআনের জন্য সময় বাহির করে দেয়, তবে মহান আল্লাহ রব্বুল আলামিন তার জন্য সময় বাহির করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনে সূরাতুজ জুমার, আজ জুমারের 53 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। সম্মানিত উপস্থিতি, এত গুরুত্বপূর্ণ একটি আয়াত, এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি আপনাদের সামনে আজকে করতে যাচ্ছি। যারা মুমিন তাদের হৃদয়টা কেঁপে যাবে, তাদের কলিজাটা কেঁপে যাবে। যারা মুনাফিক তাদের নতুন একটি সূর্যের আলো, নতুন প্রভাত পাওয়ার একটি সুযোগ যে আল্লাহ দিয়েছেন সেটি প্রমাণ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আসেন বাড়তি কোনো কথা না বলে আমি আমার আলোচনার মধ্যে যাইতে চাই। সকলে একটু মনোযোগ দেই ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াতটি যখন নাজিল হয়, তার পূর্বের ঘটনা মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের এই ছোট্ট আয়াতটি কেন নাজিল করলেন, এর শানে নজুলটা হলো কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু কাফের মুশরিকরা আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এমন কিছু মানুষ আছি দুনিয়ার মধ্যে যে আমরা কেউ 100 জন মানুষকে খুন করেছি, কেউ সারাটা জীবন মূর্তি পূজা করেছি, কেউ আবার মানুষের সাথে মানুষ হয়ে বেঈমানি করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এমনভাবে পাপের সাথে নিমজ্জিত ছিলাম, আমাদের গোটা জীবনটা যতদিন আমরা বেঁচে ছিলাম, যতদিন পর্যন্ত নাবালক থেকে সাবালকে পা দিয়েছি, ততদিন পর্যন্ত ভালো কাজ করি নাই। কারণ আমরা জানতাম না যে ভালো কাজ করলে কি হয় আর খারাপ কাজ করলে কি হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে আসছি একটি কথা শোনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসছি কিছু পরামর্শ নেওয়ার জন্য। কাফেরেরা যখন আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সারাটা জীবন শিরিকের মধ্যে লিপ্ত আছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা হাজার হাজার মানুষ খুন করেছি, আমরা যদি মানুষ খুন না করতাম তবে আল্লাহর কাছে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতাম, আমাদের আমল নামার মধ্যে যদি শিরক না থাকতো তবে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে এমন কোনো গুনার কাজ নাই যে আমরা গুনার কাজগুলো করিনি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ব্যক্তিদের কথাগুলো শোনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চুপ করে বসে আছেন। আর যখনই তিনি চুপ করে বসে আছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই আয়াতটি নাজিল করে দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবীকে একজন কিছু মানুষ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক মানুষকে খুন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা সারাটা জীবন মূর্তি পূজা করেছি। আর একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সারা জীবন মানুষ হয়ে মানুষকে আমরা ঠকাইছি, তাহলে এখন আমাদের করণীয়টা কি? আল্লাহ তো আমাদের মাফ করবে না। যদি আমি খুন না করতাম তবে আল্লাহর কাছে হয়তো বা কিছু তওবা করতাম, আল্লাহ মাফ করতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে না, চুপ করে বসে আছেন। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি জিবরিল আমিনকে নিয়ে দেওয়ার পরে বললেন, রে জিবরাইল, তুমি সঙ্গে সঙ্গে আমার রাসূলকে খবরটি দিয়ে দাও। পড়েন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আয়াতটি নিয়ে জিবরিল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তেলাওয়াত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ বলছেন, কি বলছেন, কি সান্ত্বনামূলক কথা বলছেন, একটু মনোযোগ দেন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সম্মানিত হাজিরিন, কোরআনের মধ্যে এতগুলো আয়াত থাকার পরে আমি এই আয়াতটা কেন বাছাই করলাম, এর পিছনে কিছু কারণ আছে। কারণটা হলো কি, আমাদের বিশেষ করে এই গ্রাম অঞ্চলের মানুষগুলো মূর্খ সূর্খ মানুষ, সংসারজীবী মানুষ, বেশি ইবাদত করতে পারে না, সারাটা জীবন গুনার মধ্যে ডুবে আছে। এই জন্য আমি আমার নিজের গ্রামের মানুষের জন্য এই আয়াতটি আজকে বাছাই করেছি। খুব গুরুত্বপূর্ণ একটি আলোচনা হবে ইনশাআল্লাহ। এবার আয়াতটির প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদি, কুল মানে হে রাসূল, পৃথিবীর জমিনে আমার যে বান্দাগুলো আছে এই বান্দাগুলোকে তুমি বলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কুল, হে রাসূল, আপনি বলে দিন। কি বলে দিবে? কাদেরকে বলে দিবে? ওই যে তোমার সামনে যারা বসে আছে, যারা কিছুক্ষণ আগে তোমার সঙ্গে সেই শিরিকের কথাগুলো বলছিল, মানুষ হত্যার কথা বলেছিল, যারা সারাটা জীবন গুনার মধ্যে ডুবেছিল, তাদেরকে তুমি একটি সুখবর দান করে দাও। পড়েন সুবহানাল্লাহ। কি সুখবর দিবেন? এইবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা, হে রাসূল, তুমি আমার প্রিয় বান্দাদেরকে বলে দাও। কুল ইয়া ইবাদি, হে রাসূল, আমার যে বান্দা, এই বান্দাগুলোকে তুমি বলে দাও, একটি খবর তুমি দিয়ে দাও। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যতগুলো মানুষ সেই সময় বসেছিলেন, সবাই ছিলেন অপরাধী মানুষ। কেউ শিরিক করে এসে বসেছেন, কেউ মানুষ হত্যা করে এসে বসেছেন, আবার কেউ সারাটা জীবন মূর্তি পূজা করে এসে বসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে কথা বলেন নাই। আয়াত নাজিল হয়েছে, তারপরে কথা বলেছেন। কি কথা বলেছেন? আল্লাহ কি সুসংবাদ দিচ্ছে, একটু মনোযোগ সহকারে শুনুন তো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসরাফু আলা আনফুসিহিম, আসরাফু আনফুসিহিম। আসরাফু শব্দের অর্থ হলো বাড়াবাড়ি করা। আনফুসিহিম মানে নিজের সাথে। আল্লাহ বলছেন, হে রাসূল, তুমি আমার বান্দাদেরকে বলে দাও, যারা তাদের নিজের জীবনের সঙ্গে বাড়াবাড়ি করেছে, নিজের জীবনের সঙ্গে জুলুম করেছে, জোর করে যারা পাপ করেছে, তাদেরকে তুমি একটি খুশির খবর দিয়ে দাও, খুশির খবর দিয়ে দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, হে রাসূল, তুমি সঙ্গে সঙ্গে বলে দাও, যারা শিরিক করে তোমার সামনে এসে বসেছে তাদেরকে বলে দাও, আল্লাহর রহমত থেকে যেন তারা নিরাশ না হয়। বান্দা গুনাহ করতে ভালোবাসে, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করতে বেশি ভালোবাসে। পড়েন সুবহানাল্লাহ। পাপিষ্ঠ বান্দাগুলো যত গুনাহ করবে, গুনাহ করতে বান্দারা, আদম সন্তান গুনাহ করতে ভালোবাসবে। আর আপনার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা, তিনি গুনাহ মাফ করতে তার থেকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ বলছেন, যারা শিরিক করে, হে রাসূল, যারা শিরিক করে তোমার সামনে এসে বসেছে তাদেরকে বলে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা মানুষ হত্যা করে এসে বসেছে তাদেরকে তুমি বলে দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
যারা মূর্তি পূজা সারা জীবন মূর্তি পূজা করে এসে তোমার সামনে বসেছে, তাদেরকে বলে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটি পাওয়া মাত্র সমস্ত ব্যক্তির দিকে তাকালেন। এবার সমস্ত ব্যক্তিদেরকে বলছেন, রে মক্কার কুরাইশ বংশের মানুষেরা, আল্লাহ তোমাদেরকে বিশাল বড় একটি সুখবর দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো কান খাড়া করে দিয়ে বসে আছে। আল্লাহ আমাদের জন্য কি উত্তর দিলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি ফয়সালা করে দিলেন, আমরা একটু আরো মনোযোগ সহকারে শুনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে দুনিয়ার মানুষেরা, আদম থেকে শুরু করে শেষ নবীর শেষ উম্মত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষগুলো যতগুলো পাপ কাজ করবে, সমস্ত পাপ কাজগুলো যদি একজন মানুষ করে আর ওই মানুষটি যদি আমার কাছে হাত উত্তোলন করে এই অন্তর থেকে তওবা করে, তবে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ বানিয়ে দিব। সুবহানাল্লাহ। বান্দার গুনাহ যত বড়, আল্লাহর দয়া তার থেকেও বড়। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, মানুষ, ইন্নাল্লাহা ইয়াগফিরু, ইন্না মানে নিশ্চয়, ইয়াগফিরু মানে মাফ করে দিবি, ইন্না মানে নিশ্চয়, ইন্নাল্লাহা নিশ্চয় তোমার আল্লাহ, ইয়াগফিরু মাফ করে দিবেন, জুনুবা মানে পাপ, জামিয়া মানে হলো একটা দুইটা তিনটা চারটা পাপ নয়, একটা দুইটা তিনটা চারটা পাপ নয়, জামিয়া এটা জমা, একটা পাপ দুইটা পাপ তিনটা পাপ নয়, একের অধিক পাপ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, তুমি সারাটা জীবন গুনার মধ্যে লিপ্ত ছিলে, হয়তোবা সেটা মূর্তি পূজা হতে পারে। দুনিয়ার মানুষ, তুমি সারাটা জীবন গুনার মধ্যে লিপ্ত ছিলে, হয়তোবা সেটা মানুষ খুন হতে পারে। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা, দুনিয়ার মধ্যে যত বড়ই পাপ হোক না কেন, যত বড়ই পাপ হোক না কেন, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিষ্পাপ বানায় দিতে পারি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা এখনো পর্যন্ত যারা হতাশ হয়ে বসে আছো, জীবনে অনেক জিনা করেছি, জীবনে অনেক খুন করেছি, জীবনে অনেক ধোঁকাবাজি করেছি, আল্লাহ মাফ করবে কিনা জানি না। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট করে দিলেন, পাহাড় সম পরিমাণ নয়, গোটা পৃথিবীর ওজন হলো 100 বার ওজন দিলে যে ওজন বের হবে ক্যালকুলেশন করে, সেই ওজন পরিমাণ যদি আপনার পাপ হয়, আল্লাহ এই আয়াতে বুঝাতে চাইলেন এর থেকেও বেশি পাপ হলে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এক নিমিষে বান্দার পাপগুলো দূর করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, একটু মনোযোগ দিবেন। ইরাকের জমিনে একজন বিশাল বড় একজন ব্যক্তি ছিল, খুব মনোযোগ দিতে হবে। ইরাকের জমিনে একজন ব্যক্তি ছিল, বিশাল বড় একজন আলেম ছিল, বিশাল বড় একজন ওয়াইজ ছিল। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আলেমদের মধ্যে তিনি একজন। সেই ব্যক্তি হঠাৎ করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য পেশ করবেন, এই জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করছিলেন। আমি যেমন আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য কিছু প্রস্তুতি নিয়ে আসলাম। কি প্রস্তুতি নিয়ে আসলাম? আসার আগে একটু জুব্বা করলাম, আসার আগে একটু মাথাটা সাইজ করলাম, টুপি পরলাম। তো ইরাকের জমিনে একজন বিশাল বড় ওয়াইজ ছিল, বিশাল বড় একজন আলেম ছিল। সে আলেম সঙ্গে সঙ্গে তিনি বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, সেই বক্তা বা সেই ওয়াইজ বা সেই আলিমের নাম ছিল মালিক বিন দিনার। এই মালিক বিন দিনার তিনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য দেওয়ার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করছেন। তিনি যখন মানুষের সামনে বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, তিনি বক্তব্য শুরু করবেন, এমন সময় আপনারা যেখানে বসে আছেন সেখান থেকে একজন মুরব্বী খাড়া হয়ে গেলেন। একজন মুরব্বী হাত উঠায় বসে আছেন। আর মালিক বিন দিরহাম তিনি বলছেন যে আপনি কি কিছু কথা বলবেন নাকি আমাকে?
ওই মুরব্বী বলছেন, হ্যাঁ আমি তোমাকে কিছু কথা বলতে চাই। বলেন। আমার কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরগুলো না দেওয়া পর্যন্ত আপনি এখানে বক্তব্য দিতে পারবেন না। ইরাকের বিশ্ববিখ্যাত একজন আলেম, তিনি অবাক হয়ে গেলেন, আমি বিশাল বড় একটি সেমিনারে ইসলাম সম্পর্কে কিছু কথা বলবো, আর আমার বাবার বয়সে একজন মানুষ আমাকে আটকায়া দিলেন, দিয়ে বলছেন আমার একটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি কোনো বক্তব্য পেশ করতে পারবেন না। এবার মালিক বিন দিরাম তিনি বলছেন যে বলেন, আমি আপনাকে অনুমতি দিলাম, কি প্রশ্ন করবেন দয়া করে একটু বলেন। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, মুরব্বী বলছেন যে কিছু আজ থেকে 10 বছর আগে আমি আপনাকে মদ খেয়ে মাতাল অবস্থায় ইরাকের অলিগলিতে ঘুরতে দেখেছি, পড়ে থাকতে দেখেছি, কিন্তু আজ থেকে 10 বছর পরে আপনি ইরাকের শুধু নয় বিশ্ববিখ্যাত একজন আলেম বা ওয়াইজ হলেন কিভাবে? এটা কিভাবে সম্ভব? সম্মানিত হাজিরিন, তওবা কাকে বলে? আল্লাহর অনুগত কিভাবে করতে হবে একটু দয়া করে শুনুন, মন দিয়ে শুনুন। এই মালিক বিন দিনার ওই মুরব্বীর কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন, আমি বিশাল বড় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য দিব, এতে করে আমাকে বাবার বয়সে একজন মানুষ আটকায়া দিল আর এমন একটি প্রশ্ন আমাকে করলো। আমি অবাক হয়ে গেলাম। আমাকে নাকি আজ থেকে 10 বছর আগে মাতাল অবস্থায় ইরাকের অলি গলিতে পড়ে থাকতে দেখেছে। আমি মাথাটা নিচু করে নিলাম। মাথাটা নিচু করে নেওয়ার পরে চিন্তা ভাবনা করে এবার মুরব্বীকে বলছি, বাবজান আপনি যেখানে আছেন সেখানেই বসেন, আমি আমার প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই। আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরটা আমি সুন্দরভাবে আপনার কাছে দিতে চাই। সম্মানিত মাশাআল্লাহ হাজিরিন, মালিক বিন দিলাম, এই মালিক বিন দিনার সুন্দরভাবে তাকে আজ থেকে 10 বছর আগে মাতাল করছিলেন, তিনি মদ করছিলেন, কিন্তু হঠাৎ করে 10 বছরের মধ্যে কি হয়ে গেল? তিনি বিশ্ববিখ্যাত একজন আলেম হয়ে গেছেন, ওয়াইজ হয়ে গেছেন। কিভাবে এটা সম্ভব হয়ে গেল দয়া করে একটু বলেন তো। এবার মালিক বিন দিনার তিনি তার জীবন পরিবর্তনের গল্প হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করে শোনাচ্ছে, সুন্দরভাবে উপস্থাপন করছে। মালিক বিন দিনার তিনি বলেন, আমি অবশ্যই আজ থেকে 10 বছর আগে আমাকে আপনি মাতাল অবস্থায় দেখেছেন, এটা সত্য ঘটনা, কিন্তু সেই মাতাল থেকে আজকে বিশ্বের শ্রেষ্ঠ ওয়াইজ, বিশ্বের শ্রেষ্ঠ একজন আলেম কেন হলাম, সেই গল্পটা আমি আপনাকে একা নই, এখানে হাজার হাজার মানুষ আছে, সবাইকে আমি শোনাতে চাই। সবাই কান খাড়া করে দিয়ে সেই মালিক বিন দিনারের দিকে তাকিয়ে আছে। কি এত বড় কাহিনী ঘটেছিল, তার জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। এবার মালিক বিন দিনার তিনি সুন্দরভাবে তার জীবন পরিবর্তন কেন হলো, কিভাবে হলো, সেই গল্প শোনাচ্ছে। কিভাবে শোনাচ্ছে একটু মনোযোগ দিন। মালিক বিন দিনার তিনি বলছেন, আমি মদখোর ছিলাম, প্রত্যেকটা দিন আমাকে 3 বোতল 4 বোতল মদ না খেলে আমারও হতো না। কিন্তু একদিন আমি খেয়াল করে দেখলাম বাজারের যতগুলো দোকান আছে সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে গেল। আমি মানুষদেরকে বললাম আজকে সমস্ত মদের দোকানগুলো বন্ধ, কেন বন্ধ? কিছু মানুষ এসে বলছে আজকে সবে কদরের দিন, এই জন্য সমস্ত মদের দোকানগুলো আগাভাগা বন্ধ হয়ে গেছে। এক দোকানের কাছে গেলাম, হাত পা ধরলাম, ধরার পরে 1 বোতল মদ আমি নিলাম। 1 বোতল মদ নিয়ে আমি বাজারের মধ্যে না খেয়ে মদের বোতলটি নিয়ে আমি আমার নিজের বাসায় চলে গেলাম। যাওয়ার পরে দেখি সবে কদরকে উদ্দেশ্য করে আমার স্ত্রী ঘরের মধ্যে নামাজ আদায় করছে। এই জন্য আমি অন্য ঘরে গিয়ে এরকম টেবিলের উপরে মদের বোতলটি রেখে মদ খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম। এমতা অবস্থায় আমার 5 থেকে 6 বছরের একটি কন্যা শিশু আছে। এই কন্যা শিশু এই টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে আমার মদের বোতলটি ফেলে দিয়েছিল। ফেলে দেওয়ার কারণে সেই দিন সবে কদরের দিনে আমি আমার সেই কাঙ্ক্ষিত যে মদটি কিনেছিলাম সেই মদ আমি খাইতে পারি নাই। এই জীবন পরিবর্তনের ঘটনাটি তিনি সুন্দরভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে তুলে ধরছেন। তিনি বলছেন সেই দিন আমি মদ খাইতে পারি নাই। আমার মেয়েটি ছোট্ট টেবিলের সঙ্গে ধাক্কা খাইলো, খাওয়ার সঙ্গে সঙ্গে মদটি মাটিতে পড়ে গেল।
করে শেষ হয়ে গেল, খাইতে পারলাম না। সেই সবে কদরের দিন প্রথমে আমি মদ না খেয়েই ঘুমিয়ে পড়লাম। ঠিক এইরকম করতে করতে 1 বছর কেটে গেল। পরের বছর আবার সবে কদরের দিন দেখতেছি বাজারে সব মদের দোকানগুলো বন্ধ হয়ে গেছে। হাত পা ধরে একজনের কাছ থেকে আমি একটি মদের বোতল সংগ্রহ করলাম, করে আবার আমি বাড়িতে ফিরে গেলাম। বাড়িতে ফিরে গিয়ে টেবিলের উপরে মদের বোতল রাখলাম, সেটাও ছিল সবে কদরের রাত। মদটা খাওয়ার আগেই আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। এবার একজন ব্যক্তি উঠে বলছে, হুজুর তাহলে আমি একটা প্রশ্ন করি। বলছে, বলেন। তো মদ খাইতে এর আগে যত খাইছেন আপনার চোখ থেকে পানি বের হয় নাই, কিন্তু এখন পানি বের হচ্ছে, এর কারণটা একটু জানতে চাই। যে কারণটা হলো গত বছর যখন সবে কদরের রাত্রে আমি মদ খাওয়ার প্রস্তুতি গ্রহণ করছিলাম, তখন আমার ছোট্ট মেয়েটি মদ ফেলে দিয়েছিল, কিন্তু গত 3 মাস আগে মেয়েটি আমার মৃত্যুবরণ করেছে। মদ খাওয়ার পূর্বেই যখনই আমি আমার মেয়ের কথা স্মরণ হলো, মদের বোতল আমি ফেলে দিয়ে দিলাম। সেই দিন আমি মদ ছাড়াই ঘুমিয়ে পড়লাম। আর সেই দিন মদ ছাড়া যখনই আমি ঘুমিয়ে পড়ছিলাম, মারাত্মক একটি স্বপ্ন আমি দেখেছি। সম্মানিত মাশিরুল হাজিরিন, এই স্বপ্নের কারণে মালিক বিন দিনার তার জীবন পরিবর্তন হয়ে গেছে। মানুষেরা অধিক আগ্রহের সঙ্গে তার দিকে তাকিয়ে আছে। ও মালিক বিন দিনার, তুমি কি স্বপ্ন দেখেছিলে? দয়া করে আমাদের সামনে একটু উপস্থাপন করো। তুমি কি এত বড় স্বপ্ন দেখেছো যে স্বপ্নের কারণে তোমার জীবন পরিবর্তন, তুমি বিশ্ববিখ্যাত একজন আলিম হয়ে গেছো? আমরা জানতে চাই। এই মালিক বিন দিনার তিনি চোখের পানি ফেলে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছেন, আমি যখনই মদ ছাড়া ঘুমাই গেছিলাম তখন একটি স্বপ্নে দেখলাম আমি। বলছেন, কি স্বপ্ন দেখলেন একটু দয়া করে বলেন তো। আমি ঘুমিয়ে গেলাম, ঘুমের মধ্যে আমাকে বিশাল বড় একটি সাপ আমাকে তাড়া করছে। এত বড় সাপ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। সেই রকম একটি সাপ আমাকে তাড়া করছে। তাড়া করতে করতে আমাকে দূর পর্যন্ত দৌড় নিয়ে আমি দৌড়াইতেছিলাম আর সাপটি আমাকে তাড়া করছিল। তাড়া করতে করতে এমতো অবস্থায় আমার সামনে একজন বৃদ্ধ মানুষ বলছে, বাবা তুমি কত দূর থেকে দৌড়ে আমার কাছে আসতেছ, তুমি তো হাঁপিয়ে গেছো, সমস্যা কি? বলছে, এই যে আমার পিছনে সাপ আমাকে তাড়া করেছে। সাপ তোমাকে তাড়া করেছে, তাহলে আমার কাছে কোনো লাভ নাই, তুমি দৌড়াইতে থাকো, কারণ আমার শরীর দুর্বল, আমি ওই সাপ থেকে তোমাকে বাঁচাতে পারবো না। মালিক বিন দিরাম তিনি বলছেন, এই মালিক বিন দিনার তিনি বলছেন যে আমাকে ওই বৃদ্ধ মানুষটি, দুর্বল মানুষটি বলল, তুমি সোজা দৌড় মারো, সোজা দৌড় মেরে ডান দিকে যাও, তাহলে তুমি বাঁচতে পারবে। আমি আবার দৌড়াইতে লাগলাম, দৌড়াইতে পাহাড়ের কিনারায় চলে গেলাম। যাওয়ার পরে দেখি সেখানে বিশাল একটি আগুনের গর্ত, সাইডে দেখি সেখানে আবার একটি সুন্দর ফুলের বাগান আছে। সেখানে সেই আমার মৃত যে মেয়েটা, আজ থেকে 3 মাস আগে যে মারা গেছে, এই মেয়েটা সেই ফুলের বাগানে, সুন্দর একটি জান্নাতের মতো একটি বাগান, সেই বাগানে খেলা করছিল। আমি যখনই ফুলের বাগানের কাছে চলে গেলাম, আমার মেয়েটি এসে আমার হাত ধরে বলছে, বাবা কেমন আছো, কি হয়েছে, তোমার পিছনে কেউ তাড়া করেছে নাকি? তার বাবা বলছে, হ্যাঁ গো মা, আমার পিছনে বিশাল বড় এমন একটি সাপ আমাকে তাড়া করছে, যে সাপ, এত বড় সাপ আমি জীবনে দেখি নাই। তখন তার মেয়েটি এসে বলছে, বাবা আপনি টেনশন নিয়েন না। বলছে, কেন? দেখেন আমি কি করি। মেয়েটির সঙ্গে সঙ্গে সে সাপকে বিশাল বড় একটি থাপ্পড় তুলছে। ছোট্ট মেয়ে হাত তুলছে মারবে, এমতো অবস্থায় সাপ ভয়ে চলে গেল। বাবা বলছেন, আমি অবাক হয়ে গেলাম, আমার ছোট্ট মেয়েটি সামান্য মারার জন্য হাত তুললো আর সাপটি ভয়ে চলে গেল। এর কারণটা বুঝলাম না। মেয়েকে প্রশ্ন করলাম, মা তুমি তো 3 মাস আগে মারা গেছো, তোমার সঙ্গে আমারে দেখা নাই, কথা নাই, তুমি সামান্য মারার জন্য হাতটি উঁচু করেছ, তাতেই সাপটি ভয়ে চলে গেল, এত বড় একটি সাপ তোমার ভয়ে চলে গেল। তার মেয়েটি বলছে, বাবা গো, আপনি যে সাপের তাড়া খেয়ে আমার কাছে আসছেন, ওটা আসলে সাপ নয়, ওটা হলো আপনার নফস, ওটা হলো আপনার নফস। বাবা গো,
আপনি যখন দৌড়াইতে এই দিকে আসতেছিলেন, আপনার সঙ্গে কি দুর্বল কোনো মানুষের সঙ্গে দেখা হয়েছে? এবার মালিক বিন দিনার তিনি বলছেন, হ্যাঁ, একজন দুর্বল মানুষ আমার সামনে এসেছিল আর বলছিল আমি এই সাপ থেকে বাঁচা দিতে পারবো না, তুমি ওই দিকে যাও। তার কথা মতো আমি এই দিকে আসছি, কিন্তু ওগো মা, তুমি ছোট্ট একটা মেয়ে, তোমার ভয়ের কারণে সাপটি কেন চলে গেল দয়া করে একটু বলো তো। তার জান্নাতি মেয়েটি বলছে, বাবা, যারা জান্নাতি মানুষ হয়ে যায়, দুনিয়ার মধ্যে যারা জান্নাতি মানুষ হয়ে যায়, জাহান্নামের সমস্ত শাস্তিগুলো তার থেকে ৭০,০০০ কিলোমিটার সর্ব অবস্থায় দূরে থেকে যায়। বাবা গো, আমি জান্নাতি একজন মানুষ, এই জন্য আমাকে দেখে জাহান্নামের ভয় চলে গেছে, জাহান্নামের বিচ্ছু চলে গেছে, জাহান্নামের সাপ দূরে ভয়ে চলে গেছে। বাবা গো, আপনি যে বৃদ্ধর সঙ্গে দেখা করে আসছেন, আপনি কি জানেন সেই বৃদ্ধটি আপনার নফস? ও গো বাবা, আপনি কি জানেন আপনি দুনিয়ার মধ্যে আপনার নফসটাকে আপনি এমন ভাবে ব্যবহার করেছেন, আপনার নফস, আপনার নিয়ত দুনিয়াতে যেভাবে চলার ইচ্ছা করেছে ঠিক সেইভাবেই আপনি চলাফেরা করেছেন। দুনিয়ার মধ্যে যারা দুইটি জিনিসকে ভালো খাবার দিতে পারে তারা জান্নাতি মানুষ। বাবাকে বলছেন, বাবা, দুইটি জিনিসকে খাবারের জন্য তোমার দিকে হা করে থাকে, দুইটি জিনিসকে একটু জ্ঞান খাটিয়ে যে ব্যক্তি খাবার দেয় সে ব্যক্তি সফল কাম। বাবা বলছে, মা গো, তুমি কি বলছো আমি তো বুঝতে পারছি না, একটু দয়া করে বুঝায়া বলো তো। এইবার জান্নাতি মেয়ে স্বপ্নে যুগে আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো আমার উম্মতেরা, ওগো আমার সাহাবীরা, তোমরা যদি স্বপ্নে যুগে যদি মৃত্যুর পরবর্তী কোনো জীবন দেখো, সেটাকে তোমরা মিথ্যা বলে মনে করো না। আপনি যদি আজকে স্বপ্নে দেখেন যে একজন মানুষ মৃত্যুবরণ করছে, এটা করছে, সেটা করছে, ওটা করছে, অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে যদি কোনো স্বপ্নের কোনো দৃশ্য আপনি দেখেন, আমাদের নবী, আপনার নবী, আমার প্রিয় নবী বলেছেন সেটাকে মিথ্যা মনে করা যাবে না। কেন যাবে না? কারণ তুমি এমন একটি বিষয় স্বপ্ন দেখেছো, সেটা বাস্তব একটি জগৎ। এবার ছোট্ট মেয়েটি তার বাবাকে বলছে, বাবা গো, যে দুর্বল মানুষটির সঙ্গে দেখা হয়েছে, দুর্বল মানুষটি হচ্ছে আপনার রুহু। আপনার রুহুটাকে আপনি ইবাদতের মাধ্যমে শক্তিশালী করতে পারেন নাই, এই জন্য আপনার রুহু আজ এই জায়গাতে সেই জাহান্নামী সাপ থেকে আপনাকে রক্ষা করতে পারে নাই। সম্মানিত মাশরুল হাজিরিন, মেয়ের কথা শুনে অবাক হয়ে গেলেন। তারপরে বলছেন, আমি ঘুম থেকে হাজার হাজার মানুষের সামনে এই বক্তব্যটা পেশ করলেন, স্বপ্নের কথাটা বললেন। এবার বলছেন, আমি যখনই স্বপ্নটা ভেঙে গেল তখন আমি আমার রুহুটাকে ভালো ভালো জিনিস অর্থাৎ ইবাদতের মাধ্যমে খাবার দিতে শুরু করেছি। আমার রুহুটাকে যত পবিত্র খাবার দিতে শুরু করেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন ততই আমাকে জ্ঞান বাড়িয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। কোরআন খুলে দেখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, রে দুনিয়ার মানুষেরা, জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, দুনিয়ার মানুষ যেখানে জান্নাত থাকবে আর যেখানে জাহান্নাম থাকবে, জান্নাত থেকে জাহান্নামের দূরত্ব অনেক হবে, কিন্তু জান্নাতি মানুষগুলো কি কথা বলবেন জাহান্নামীরা শুনতে পাবেন, জাহান্নামীরা কি কথা বলবে আবার জান্নাতি মানুষগুলো শুনতে পাবে। এমন একটি পর্যায়ে চলে আসবে, জাহান্নামী ব্যক্তিগুলোকে জান্নাতি ব্যক্তিগুলো প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতি ব্যক্তিগুলো জাহান্নামী ব্যক্তিগুলোর দিকে তাকাবেন, তাকিয়ে বলবেন, মা সালাকাকুম ফি সাকর, তোমরা যে আজকে জাহান্নামের মধ্যে আসছো, ফি সাকর, এই জাহান্নামের মধ্যে কেন? মা সালাকাকুম, দুনিয়ার মধ্যে এমন কি কাজ তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসলো?
সেই জাহান্নামের ঘটনাটি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে তুলে দিলেন। কেন তুলে দিলেন? কারণ মহান আল্লাহ তাআলা আপনাকে জানাচ্ছে আয়াতগুলো, ঘটনাগুলো আপনি জানতে পারছেন। কেন জানতে পারছেন? জানার পরে আপনার কাজ কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন আপনিও সরে থাকেন, কারণ কোনো ব্যক্তি যদি আপনিও যদি জাহান্নামে যান, জান্নাতি ব্যক্তিগুলো আপনাকে প্রশ্ন করবেন, মা সালাকা কুমফি সাকর, ওগো দুনিয়ার মানুষ, দুনিয়াতে এত বড় কি কাজ করেছো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের মধ্য দিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে দুনিয়ার মানুষেরা, তখন জাহান্নামীদের কাছ থেকে কি উত্তর আসবে তোমরা কি জানো? কলু, তখন ওই জাহান্নামী ব্যক্তিরা বলবেন, কলু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু, আমরা অংশগ্রহণ করতাম না, লাম নাকু, আমরা পড়তাম না, লাম নাকু, আমাদের অভ্যাসে ছিল না, মিনাল মুসাল্লিন, নামাজ পড়ার অভ্যাস আমাদের ছিল না। তাহলে জাহান্নামী ব্যক্তিগুলোকে বলা হবে, তোমরা কেন জাহান্নামে আসছো? জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জাহান্নামে দিয়েছেন। আবার প্রশ্ন করা হবে, আবার কেন কেন আর কি কাজের কারণে আসছো? জাহান্নামীরা বলবে, কলু, তারা বলবে, নুতিমুল মিসকিন, লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে চলে আসছি। দ্বিতীয় নম্বরে জাহান্নামীরা বলবে, রে জান্নাতি মানুষেরা, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, আবার জাহান্নামীরা আবার বলবে, ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, আমাদের আরেকটা খারাপ অভ্যাস ছিল, আমরা মানুষ হয়ে মানুষের নিন্দা করতাম, সমালোচনা করতাম। দুইজন মানুষ যেখানে একজন মানুষের সমালোচনা করছিল, খায়দিন, আমরা সেখানে আবার অংশগ্রহণ করতাম। সামান্য বিষয়ের কারণে মানুষদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। তাহলে এক নম্বরে কি বললাম? লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা নামাজের অভ্যাস যাদের নাই, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন। নুতিমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিব না, যদি যারা দিচ্ছি না তাদেরকেও আল্লাহ জাহান্নামে দিবেন। ছোট্ট ছোট্ট বিষয়। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, কিছু মানুষ জাহান্নামে যাবে মানুষ হয়ে মানুষের পরনিন্দা বা গীবত করার কারণে। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিব। শেষ প্রান্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের শেষ আয়াতে আছে, হাত্তা তাইনাল ইয়াকিন, মানুষ এগুলো দেখার পরে জাহান্নামে যাওয়ার চিন্তা ভাবনা করতে করতে, আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমি নামাজ পড়া শুরু করব না করব না, এই চিন্তা করতে করতে আল্লাহ বলছে হাত্তা আতাইনা, তাদের সময় শেষ। ইয়াকিন, তাদের অন্তরটা জান্নাতের চিন্তা, জান্নাতের একিন, জাহান্নামের একিন, দুনিয়া যে শেষ হয়ে যাবে, মানুষ যে মৃত্যুবরণ করবে, এই একিনটা অন্তরের মধ্যে নিয়ে আসার আগে আল্লাহ বলছে কিছু মানুষের হাত্তা আতাইনা, তাদের হায়াতই শেষ। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার সামনে হাজার হাজার মানুষকে হত্যা করে আমার সামনে এসে যারা বসে আছো, তোমাদেরকে আমি খুশির সংবাদ দিচ্ছি। যারা মূর্তি পূজা করে এসে আমার সামনে বসেছে, তোমাদেরকে আমি খুশির সংবাদ দিচ্ছি। যারা মানুষ হয়ে মানুষের গীবত করে আমার সামনে এসে বসেছ, আমি তোমাদেরকে খুব সুন্দর একটি পরামর্শ দিচ্ছি। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ফয়সালার আয়াত নাজিল করে দিয়েছেন। পড়েন সুবহান। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার সামনে যারা বসে আছো, আল্লাহ তোমাদেরকে বলে দিল তোমরা হতাশ হওয়ার দরকার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, রে দুনিয়ার মানুষ, তোমরা এমন একটি সময় দেখতে পাবে, বক্তাদের সংখ্যা বেড়ে যাবে, শ্রোতার সংখ্যা কমে যাবে, আলিম কমে যাবে, ওয়াইজ বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের গ্রামের, তবু আমি আপনাদেরকে
করজোর অনুরোধ করে যাচ্ছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী সমস্ত ব্যক্তিদেরকে সমস্ত ব্যক্তিদেরকে যখন জাহান্নামে দেয়া হবে, বিশেষ করে বাছাই করে দেখা হবে, নামাজের জন্য অধিকাংশ মানুষ জাহান্নামী, পরনিন্দা করার জন্য অধিকাংশ মানুষ জাহান্নামী, মিসকিনদের খাবার না দেওয়ার জন্য অধিকাংশ মানুষ জাহান্নামী, এবং নিজে জান্নাতি ইবাদতকারী হবে না পাপিষ্ট হবে এই চিন্তা করতে করতে হায়াত শেষ করা কিছু মানুষ জাহান্নামী। আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার মতো তৌফিক দান করুক। সকলে পড়ছি আমিন।